তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। তো আমার স্বাদের ডেট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি, আর খুব ভালো আছি কেন জানো? এখন আরও বেশি ভালো আছি কারণ আগামীকাল যাব হচ্ছে আমি ডক্টর দেখাতে, আর ডক্টর দেখাতে গিয়েই জানতে পারবো আমার পুচকু সোনাকে আমি কবে হাতে পাবো। তো সেই জন্য আরও বেশি খুশি আছি, মানে পুচকু পুচকি যেটাই হবে আর কি। তো তাকে আমি কবে হাতে পাবো, তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো একটু সাজুগুজু করছিলাম, আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করেছি। দেখো নেল পালিশ পরে নিচ্ছিলাম। আসলে কি জানো তো, মানে ওই বাড়ি যাব, মানে বাপের বাড়ি যাব, তো সেই কারণে একটু সাজুগুজু করে নিচ্ছি। আর আজকের ব্লগে আমি তোমাদের জানিয়ে দেবো যে আমার স্বাদের ডেটটা কবে ঠিক করা হয়েছে। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো এখন দেখো আমি ফাইলগুলো সব ঠিকঠাক করে নিচ্ছি, মানে রিপোর্টগুলো যেগুলো যেগুলো লাগবে সেগুলো। তো যেহেতু আগের দিন আমি টেস্ট করিয়েছিলাম, তোমরা দেখেছোই, হিমোগ্লোবিন আর সুগার আমার টেস্ট করতে দিয়েছিল ডক্টরে, তো সেগুলো সব ঠিকঠাক করে নিলাম। তো নিয়ে দেখো খাওয়া দাওয়া করে আমি কিন্তু ঘরে চলে এসেছি। ঘরে এসে তোমার দাদাভাই দেখো পাশে ফোন দেখছে, আর আমি এখানে একটা তোমাদের সাথেই ফেসবুকে একটা ভিডিও শেয়ার করব বলে ভিডিও করে নিচ্ছিলাম। মানে রাত্রিতে আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি না করি সেটাই। তো সেটা তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজ, সুদীপা বিশ্বাস নামে যে পেজটা আছে সেই পেজটাতে পেয়ে যাবে। আমি ডেসক্রিপশানে তোমাদের সুবিধার জন্য লিঙ্ক দিয়ে দেবো। যারা যারা এখনও ফলো করোনি তারা অবশ্যই ফলো করে দিও। অনেক সুন্দর সুন্দর ব্লগ আমি ওখানে মানে আপলোড করে থাকি। ব্লগ বলো, যে কোনো ভিডিও বলো, ছোটোখাটো ভিডিও শেয়ার করে থাকি। আচ্ছা, তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে যে কবে কি করছি না করছি মেটার্নিটি শ্যুট নিয়ে। সমস্ত কিছু কিন্তু আজকের ব্লগে আমি সব কিছু তোমাদের সাথে ক্লিয়ারভাবে বলে দেবো। তো তোমরা প্লিজ ভিডিও স্কিপ করবে না, দেখতে থাকো, তাহলে সবটা জানতে পারবে। তো এটা হচ্ছে পরের দিন সকালের একটা ভিডিও ক্লিপ। পরের দিন বাবা গেছিলো বাজারে, তো বাবা মাছ নিয়ে এসেছে, অনেক রকমের মাছ। এই রসুন দিয়ে একটা মাছ হবে, মাছটার নামটা না আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তো বলতেও পারছি না, এই জন্য বাটা মাছ নিয়ে আসা হয়েছে। বাটা মাছটা হবে ওই কুমড়ো শাকের ডাঁটা ফাটা দিয়ে একটা তরকারি হবে। তো তারপরে ওদিকে মামনিকে সমস্ত কিছু ছুলে টুলে দিয়ে আমি ফ্রিজটা মুছতে চলে এসেছি, যেহেতু আমি ওই বাড়ি চলে যাব। তো সেই জন্য আর কি ফ্রিজ টিজ ভালো করে মুছে পরিষ্কার করে রেখে দিয়ে যাব, কারণ এসে আমি আর সময় পাবো না, প্রচুর কাজ আছে। যেহেতু ডেলিভারির জন্য ব্যাগ গোছাতে হবে, মানে জিনিসপত্র কেনাকাটা করতে হবে, কি কি লাগবে না লাগবে। তারপরে ধরো মেটার্নিটি শ্যুট নিয়ে ব্যস্ত হয়ে যাব, তো সেই কারণে আমি আর সময় পাবো না তখন আর। তো সেই জন্য ভাবলাম যে ফ্রিজটা ভালো করে মুছে রেখে দিয়ে যাই, তো ওই জন্য ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে যাব হচ্ছে ডক্টর দেখাতে। ডক্টর দেখানোর ডেট আছে আজকে, মানে চেক আপ বলতে পারো, লাস্ট চেক আপ। তো হয়ে গেছে, আমি রেডি। তো যাব হচ্ছে ডক্টরের কাছে, আজকে লাস্ট চেক আপ আছে, তো সেই জন্যই যাব। তো যে রেডি হয়ে নিলাম। খাওয়া হয়ে গেছে, ভাত খেয়েছি। মামনি ভাত সকাল সকাল বসিয়ে দিয়েছিল। যাই হোক, তো চলো বেরিয়ে পড়ি ঠাকুরের নাম নিয়ে তাড়াতাড়ি করে। 10:30 বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে আজকে। হ্যাঁ, তো চলো। তো এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখানে আসলে না অনেকটা লেট হয়ে যায়, যেহেতু ডক্টর আসতে দেরি করে। তবে আজকে আমরা অনেকটাই লেট করে বেরিয়েছি, 10:30 পৌনে 11টার দিকে বেরিয়েছি। জানি না ডক্টর এসে গেছে কিনা। এক একদিন 10:30টার মধ্যে চলে আসেন উনি, আবার এক একদিন দেরি হয়। তো বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, ব্যাগ প্যাকিং করতে হবে। তো এই মাত্র মানে ডক্টর দেখিয়ে আসলাম। ডক্টর দেখিয়ে ভাবলাম যে চলো ভিডিওটা আগে করে নিই। সমস্ত কিছু রিপোর্ট ভালো আছে। তোমাদের বলেছিলাম না হিমোগ্লোবিন কম আছে, তো সেটাও ডক্টর বললো কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক আছে। তো ডেটটা আমাদের দিয়েছে, তবে 2 দিন ডেট দিয়েছে, তো সেই কারণে এক্স্যাক্ট ডেটটা আমি জানি না এখনও পর্যন্ত। তো এক্স্যাক্ট যে ডেটটা দেবে আমাকে, সেই ডেটটা আমি তোমাদের অবশ্যই জানাবো। এখন ওই জন্য কিছু বলতে পারছি না, যেহেতু 2 দিন ডেট দিয়ে দিয়েছে, ওই জন্য আমি বুঝে উঠতে পারছি না যে কোন দিন ডেটটা বলবো। তো যেহেতু আরেকবার আমাকে যেতে বলেছে, চেক আপ নয়, এমনি দেখা করতে বলেছে ডক্টর আমাকে। এই মাঝে একটা রবিবার বাদ দিয়ে পরের রবিবারে দেখা করতে বলেছে। তো দেখা করে সেই দিনকে ফাইনাল ডেটটা দিয়ে দেবে হয়তো। তো তারপরে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
আচ্ছা, মেন এবার যে কথাটা সেটা হচ্ছে ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে যেটা দেখতে এসেছো যে আমার স্বাদের ডেটটা এবার তোমাদের বলি। স্বাদের ডেটটা ঠিক হয়ে গেছে, আমার 9 মান্থের স্বাদ। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো যে দিদি তোমার 9 মান্থের বেবি শাওয়ারটা কি হবে না? হবে, 9 মান্থের বেবি শাওয়ারটাই হবে। যেহেতু 7 মাসের স্বাদটা হয়নি আমার ভীষণ মানে একটা ইচ্ছা ছিল, একটা স্বপ্ন ছিল 7 মাসের স্বাদটা আর সুন্দর করে হবে বেশ। সব কিছু প্ল্যানিং হয়ে গেছিলো, কিন্তু আমার ঠাকুমা শাশুড়ি মারা যাওয়ার জন্য কিছুই হলো না। যাই হোক, এটা একটা দুর্ভাগ্য বলতে পারো, সবার তো আর হাত থাকে না এগুলোতে, তাই না? যাই হোক, ওটা নিয়ে আমি আর ভাবছি না। তো 9 মান্থের যে বেবি শাওয়ারটা, তো সেটা হচ্ছে কি 2 তারিখে ঠিক করা হয়েছে। যেহেতু প্রথমে 9 তারিখে বলা হয়েছিল, তো ওটাকে চেঞ্জ করে 2 তারিখ করা হয়েছে। ওই দিনটা ভালো দিন ছিল, যেহেতু আমাদের ঠাকুর বাড়ির সব কিছু নিয়ে আর কি ইয়ে করা হয়, তো সেই কারণে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমরা অনেকে ওয়েট করেছিলে যে আমার 9 মান্থের ডেটটা কবে, মানে বেবি শাওয়ারের ডেটটা কবে। তো অনেকে ফেসবুকে আমাকে কমেন্ট করেছো দিদি তোমার 9 মান্থের বেবি শাওয়ারটাও কি হবে না? তো এই যে বলে দিলাম 9 মান্থের বেবি শাওয়ারটা কবে হচ্ছে। আশা করছি তোমরা খুশি হবে, আর খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, সেগুলো তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। আর খুব শীঘ্রই যেটা হবে সেটা হচ্ছে মেটার্নিটি শ্যুটটা, যেটা তোমরা অনেকে আমাকে বলছো যে দিদি মেটার্নিটি শ্যুটটা কি তোমরা করবে না? হ্যাঁ, মেটার্নিটি শ্যুটটাও আমি করব। সেটা হচ্ছে, ওটাও আমি ডেটটা বলে দিচ্ছি এখনই। মেটার্নিটি শ্যুটটা হবে 5 তারিখে, মানে মার্চেরই 5 তারিখে ঠিক করা হয়েছে। তো মেটার্নিটি শ্যুটের দিন তোমাদের সাথে থাকবে একটা দারুণ চমক, ঠিক আছে? তোমাদের জন্য থাকবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা অনেক দিন ধরে ওয়েট করে আছো, তো মেটার্নিটি শ্যুটের দিনকেই তোমরা সব কিছু একটা, এখন বলছি না, চমকটা তোমরা সেদিনকে দেখতে পাবে। যাই হোক, সব কিছু একটা সুন্দর সুন্দর ব্লগ তোমাদের জন্য ওয়েট করে আছে। অনেক সুন্দর সুন্দর, যারা ইউটিউবে তো দেবই, ফেসবুকে যারা আমার আছো তারা অবশ্যই দেখো। আমার ফেসবুক আইডি হচ্ছে সুদীপা বিশ্বাস। ওখানে তোমরা সুদীপা বিশ্বাস বলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারো, মানে ফলো করে দিতে পারো। তো আর কি বলবো, আমি তো ভীষণ খুশি, ঠিক আছে? পরপর অনেক অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, অনেক ব্লগ পাবে তোমরা, স্বাদের ব্লগ পাবে, ছোট ছোট করে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। তো যাই হোক, চলো। আর ডেলিভারি ডেটটা তোমাদের আমি খুব শীঘ্রই জানিয়ে দেব, ঠিক আছে? যেহেতু আজকে জানাতে পারতাম, কিন্তু কি জানো তো, 2টো ডেট দিয়েছে, তো সেই কারণে আমি না বুঝে উঠতে পারছি না যে কোন ডেটটা এক্স্যাক্ট তোমাদের বলবো, যে কোন ডেটটা পড়ছে। তো সেই কারণে আমি না কিছু বলতে পারছি না, ডেটটা আমি আগে ফাইনাল হয়নি। তো যেহেতু 2টো ডেটে তো আর হতে পারে না, তাই না? ডেটটা ফাইনাল হয়ে গেলে আমি তোমাদের অবভিয়াসলি জানিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের কাছ থেকে কেন লুকবো বলো? তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।